8 মার্চ 2014 সাল, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর। রাতের আকাশ শান্ত। একটি বোয়িং 777 বিমান উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছে। ফ্লাইট নম্বর MH370। গন্তব্য বেইজিং। 239 জন যাত্রী ও ক্রু। সবকিছু ছিল স্বাভাবিক। কেউ জানত না এই বিমান ইতিহাসের সবচেয়ে বড় বিমান রহস্য হয়ে যাবে। রাত 1:19। পাইলটের শেষ রেডিও বার্তা, গুড নাইট মালয়েশিয়ান 370। তার কয়েক মিনিট পর বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। কোনো SOS নেই, কোনো বিপদ সংকেত নেই। হঠাৎ সম্পূর্ণ নীরবতা। প্রথমে মনে করা হয় বিমানটি সোজা চীনের দিকে যাচ্ছিল, কিন্তু সামরিক রাডার পরে দেখায় বিমানটি হঠাৎ ঘুরে বিপরীত দিকে উড়ে যায়, মালয়েশিয়া উপকূল পার হয়ে ভারত মহাসাগরের দিকে। কিন্তু কেন? ইনমারস্যাট স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে দেখা যায় বিমানটি প্রায় 7 ঘন্টা আকাশে ছিল, তারপর সম্ভবত ভারত মহাসাগরের কোথাও পড়ে যায়। কিন্তু সঠিক স্থান আজও অজানা। অস্ট্রেলিয়া, চীন, মালয়েশিয়া বিশাল সমুদ্র এলাকা তল্লাশি চালায়। এটি ছিল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সার্চ অপারেশনগুলোর একটি। বছরের পর বছর কোনো মূল ধ্বংসাবশেষ পাওয়া যায়নি, শুধু কয়েকটি ছোট টুকরো যা আফ্রিকার উপকূলে ভেসে আসে। তাহলে কি ঘটেছিল? পাইলট আত্মহত্যা, হাইজ্যাকিং, প্রযুক্তিগত ত্রুটি, নাকি গোপন সামরিক অপারেশন? অনেক তত্ত্ব আছে, কিন্তু নিশ্চিত উত্তর নেই। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল একটি আধুনিক বিমান এভাবে পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে। উন্নত প্রযুক্তি, রাডার, স্যাটেলাইট সবকিছু থাকার পরও MH730 আজও একটি খোলা প্রশ্ন। ভারত মহাসাগরের বিশাল নীল জলরাশি। ঢেউ উঠছে, ডুবে যাচ্ছে। সম্ভবত নিচে কোথাও ঘুমিয়ে আছে বিমানটি। আর 239টি গল্প যারা আর কখনো ফিরে আসেনি। শেষ প্রশ্ন, আমরা কি সত্যিই আকাশকে চিনি, নাকি কিছু রহস্য চিরকাল অজানাই থেকে যায়?